নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা। উপস্থিত সবাইকে আমার প্রণাম, ভালোবাসা, শ্রদ্ধা। আমি আবার চলে এসেছি আর একটা নতুন গল্প নিয়ে। আমার আজকের গল্প হলো সীতার পিণ্ডদান। রাজা দশরথ যখন মারা গিয়েছেন তখন রাম তো বনবাসে থাকার অবস্থাতেই রাম খবর পেয়েছেন তার পিতৃবিয়োগ ঘটেছে। তা যেহেতু সে জ্যেষ্ঠ পুত্র, তাকে তো পিণ্ডদান করতে হবে। তা তিনি পিণ্ডদানের জন্য সব ব্যবস্থা করতে গেছে। এবার গ্রামের মধ্যে, বনের মধ্যে, ঘন জঙ্গল চারিদিকে, গ্রাম্য এলাকার মধ্যে সে কোথায় কি খুঁজে পাবে? পিণ্ড দিতে গেলে যে চাল, ফল, অনেক কিছু দরকার হয়, সেগুলো সবাই পাবে কোথায়? তখন সে সীতাকে বলল যে তুমি এই বনের মধ্যে অপেক্ষা করো আমার জন্য, আমি পিণ্ডদানের সব ব্যবস্থা করতে যাচ্ছি। এই বলে রাম লক্ষ্মণ বেরিয়ে গেছে। এবার সীতা বসে আছে, সারা দিন অতিবাহিত হয়ে যাচ্ছে, কিন্তু কেউ আসছে না। এদিকে পিণ্ডদানের একটা নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টাও পার হয়ে যাচ্ছে। তখন সীতা ভাবল যে আমি বরং বালি নিয়ে আর ফল্গু নদীর থেকে কিছুটা জল নিয়ে আমি পিণ্ডদান করে দিই। পুত্র না পারলে পুত্রবধূও দিতে পারে, তা আমি দিয়ে দিই, সে যখন আসছে না, আমি দিয়ে দিই। এই বলে বালিটাকে ফল্গু নদীর জল দিয়ে মেখে পিণ্ডদান করলো। আর সাক্ষী রাখলো, মানে সাক্ষী রাখতে হয় তো, সে যে পিণ্ড দিয়েছে তার প্রমাণ কি? তা সাক্ষী রাখলো গরু, ব্রাহ্মণ, বট, হনুমান আর ফল্গু নদীকে। যেহেতু ফল্গু নদীর জল দিয়ে করেছে, হনুমান সামনে ছিল, গরুও সামনে ছিল, বট গাছের তলায় বসে বট পাতায় করেই পিণ্ডটা দিয়েছে, আর ব্রাহ্মণ সাক্ষী ছিল, ব্রাহ্মণকে সঙ্গে রেখেছিল। তো যখন সন্ধে অতিবাহিত হয়ে গেছে, রাম ফিরে এলো যে আমি সব ব্যবস্থা করে এনেছি, কিন্তু আজ তো হলো না, কাল দিতে হবে পিণ্ড। তখন সীতা বললেন যে আমি পিণ্ড দিয়ে দিয়েছি। বললো কী করে দিলে? বললো এই ফল্গু নদীর জল দিয়ে বালি মেখে বটপাতায় করে আমি পিণ্ড দিয়ে দিয়েছি। বলে তুমি যে পিণ্ড দিয়েছো তার প্রমাণ কি? তখন বললো যে গরু, বটগাছ, ফল্গু নদী, ব্রাহ্মণ আর এই হনুমান, এই 5 জনে মিলে বলবে যে আমি যে দিয়েছি তার প্রমাণ। তো তার মধ্যে বট বলল যে হ্যাঁ, সীতামা পিণ্ডদান করেছে। তখন তিনি বটকে আশীর্বাদ করলেন যে তুমি অমর হয়ে থাকো। হনুমানও সত্যি কথা বলল হ্যাঁ, সীতামা পিণ্ড দিয়েছেন। তখন হনুমানকেও অমরতা দান করলেন। আর ব্রাহ্মণ, গরু আর ফল্গু নদী মিথ্যে কথা বলল। ব্রাহ্মণ ভাবলো যে যদি রাম আরেকবার পিণ্ড দেওয়ায় তাহলে সে আরেকবার পয়সা পাবে, দক্ষিণা পাবে। এই লোভে ব্রাহ্মণ মিথ্যে কথা বলল। তখন ব্রাহ্মণকে সীতা অভিশাপ দিলেন যে লক্ষ টাকা, কোটি টাকাতেও তুমি কোনো দিন বড়লোক হতে পারবে না, কোনো দিন ধনী তুমি হতে পারবে না। তুমি লক্ষ টাকায় ভিখারিই থেকে যাবে, দরিদ্রই থেকে যাবে, তোমার দারিদ্রতা ঘুচবে না। আর গরুকে বলল যে তোমার পশ্চাৎ দেশ পবিত্র হলেও, মানে গোবরটা পবিত্র জিনিস, সব শুভ কাজে লাগে, কিন্তু তোমার মুখ অপবিত্র হয়ে যাবে। তুমি এই যে মিথ্যে কথা বললে, তোমার মুখ হয়ে যাবে অপবিত্র, তুমি যেখানে মুখ দেবে সেই জিনিস আর কোনো শুভ কাজে লাগবে না। আর ফল্গু নদীকে অভিশাপ দিল যে তুমি মিথ্যে কথা বললে, তোমার জল দিয়ে আমি পিণ্ড দিলাম, তাই আজ থেকে তুমি ধরিত্রীর বুকের ভেতরে ঢুকে যাবে, তুমি বাইরে প্রকাশ করতে পারবে না। ফল্গু নদী বয়, আজও বয়, কিন্তু মাটির তলা দিয়ে বয়। ফল্গু নদী চাপা পড়ে গেল বালির তলায়। এই হলো সীতার পিণ্ডদানের গল্প। ভালো লাগলে সবাই লাইক দিও, শেয়ার করো। নমস্কার, ভালো থেকো সবাই। আবার দেখা হবে অন্য কোনো একটা গল্প নিয়ে।